বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ জানাতে হাসপাতাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা চলে যাচ্ছি সেখানে। তারেক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে? চিকিৎসকরা কোনো তথ্য জানিয়েছেন কি? বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন, গেল রোববার কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়াতে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ারের এই হাসপাতালে আনা হয়। এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকে ৯টার পরপর কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যেমনটি বলেছেন, গেল দুদিনের মতোই আজকেও একই অবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তবে তার যে শারীরিক অবস্থা, তার যে চিকিৎসা, সেটি কিন্তু দেশ বিদেশের যে বিখ্যাত চিকিৎসকদের দ্বারা গঠিত টিম দ্বারাই কিন্তু সার্বক্ষণিক তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন। তিনি নতুন করে যেমনটি জানিয়েছেন, খালেদা জিয়া কিন্তু চিকিৎসা সেবাটি নিতে পারছে, অর্থাৎ তার চিকিৎসকরা যেভাবে ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার যে প্রত্যাশা সেটি দেখা দিচ্ছে, এমনটি কিন্তু তিনি বুঝিয়েছেন। আমরা একটু যদি বলে রাখি, গেল কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি এই জায়গাটিতে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সরকারের পক্ষ থেকেও অনেকে কিন্তু এসে থাকেন। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কিন্তু এখানে এসেছেন এবং তিনি যেমনটি বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায়, যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়ার যেই আপোষহীন সংগ্রাম, তার যে ত্যাগ, সেই ত্যাগ তিতিক্ষার কিন্তু কৃতজ্ঞতা বা সেই যেই প্রভাব, সেটি কিন্তু তিনি জানিয়েছেন এবং আরও কিছুদিন তার দেশে থাকা বা গণতান্ত্রিক যাত্রায় তার যে অবদান, সেটি কিন্তু প্রয়োজন, এমনটি কিন্তু তিনি বলছেন। একই সঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনিও কিন্তু এসেছেন, একই কথা বলেছেন। এর আগে কিন্তু আজ সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলনে কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি যেমনটি বলেছেন যে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো যে শারীরিক অবস্থার প্রয়োজন, সেটি কিন্তু খালেদা জিয়ার এই মুহূর্তে নেই, অর্থাৎ তার শারীরিক পরিস্থিতি কিন্তু বিদেশ যাওয়ার মতো নয় এই মুহূর্তে। সেই পরিস্থিতির মধ্যে খালেদা জিয়া নেই। যদি প্রয়োজন হয়, তার শরীর যদি স্থিতিশীল হয়, অর্থাৎ শরীর যদি সেই সক্ষমতা আসে, তাহলে হয়তো পরবর্তীতে তাকে বিদেশ নেওয়ার জন্য যে প্রয়োজনীয় যে প্রস্তুতি, সেটি সম্পূর্ণ করে রাখা হয়েছে। তো এরপরও কিন্তু আমরা দেখেছি যে বিএনপি পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে যারা এই জায়গাটিতে আসছেন, তারা কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা পরে আমাদেরকে যেমনটি জানাচ্ছেন কিছুটা উন্নতির দিকে, এমনও কিন্তু অনেকে বলছেন। তবে ডাক্তাররা যেমনটি বলছেন, আগের মতোই রয়েছেন, ধীরে ধীরে হয়তো কিছুটা উন্নতির দিকে যাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এ ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ।